তাহলে আমরা শুরু করতেছি। ফার্স্টে আমি যেই টাইপটা এখানে লিখলাম, আমি এখানে 3টা ম্যাথ লিখছি। তোমরা এই ম্যাথগুলা ইন্টারমিডিয়েটে অনেক কঠিন করে সমাধান করছো, কিন্তু এগুলো আমরা শর্টকাটে খুবই ইজিলি এগুলোর আনসার বলে ফেলতে পারবো। ফার্স্টে হচ্ছে দেখো, এই ম্যাথের আকারটা হচ্ছে লিমিটটা ইনফিনিটি হওয়া লাগবে। আমি আবারও বলতেছি, লিমিটটা ইনফিনিটি হওয়া লাগবে। উপরে এক্সের ফাংশন বা এক্সের রাশি থাকতে হবে, নিচে এক্সের রাশি থাকতে হবে। তাহলে যদি লিমিটটা ইনফিনিটি হয়, উপরে যদি এক্সের রাশি থাকে, নিচে যদি এক্সের রাশি থাকে, শুধুমাত্র এই ক্ষেত্রেই তুমি এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে ফার্স্টের অ্যান্সারটা কত দেখো, লিমিটটা ইনফিনিটির দিকে আছে। দেখো উপরে যে রাশি দেওয়া আছে এটার এক্স স্কোয়ার হচ্ছে তার চলকের সর্বোচ্চ পাওয়ার, নিচে যে রাশি দেওয়া আছে তারও কি চলকের সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার। উপরের সর্বোচ্চ পাওয়ার নিচের সর্বোচ্চ পাওয়ার যদি সমান হয়, আমি আবার বলতেছি, উপরের সর্বোচ্চ পাওয়ার নিচের সর্বোচ্চ পাওয়ার যদি সমান হয়, এটার আনসার হবে এদের সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। তাহলে এটার আনসার হবে 3/5। কি বললাম, উপরের সর্বোচ্চ ঘাতের পাওয়ার নিচের সর্বোচ্চ ঘাতের যে আমাদের চলক থাকবে তার পাওয়ার যদি সমান সমান হয়, আনসারটা হবে উপরের সর্বোচ্চ ঘাতের চলকের সহগ ডিভাইডেড বাই নিচের চলকের যে সর্বোচ্চ ঘাত আছে তার সহগ, এদের অনুপাত। তাহলে প্রথমটার আনসার হচ্ছে কত, 3/5। আচ্ছা, তাহলে এরকম সমান সমান হলে এদের অনুপাত হচ্ছে আনসার। দ্বিতীয়টা দেখো, লিমিটটা ইনফিনিটি আছে, উপরের পাওয়ার নিচের পাওয়ারের চেয়ে কম, কারণ উপরের পাওয়ার হচ্ছে এক্স পাওয়ার 1 আর নিচের পাওয়ার হচ্ছে কত, এক্স পাওয়ার 4। তাহলে উপরের পাওয়ার যদি কম হয়, নিচের পাওয়ার যদি বেশি হয়, এই ধরনের যত ম্যাথই থাক এই টাইপের, এদের আনসার হবে 0। কি বললাম, উপরের পাওয়ার যদি কম হয়, নিচের পাওয়ার যদি বেশি হয়, এদের আনসার হবে কত, 0। আচ্ছা, এবার 3 নম্বর ম্যাথটা দেখো, লিমিটটা ইনফিনিটির দিকে আছে, কিন্তু এখানে উপরের পাওয়ারটা বড় আর নিচের পাওয়ারটা হচ্ছে কি ছোট, মানে এটা হলো দ্বিতীয়টার উল্টা, উপরেরটা বড় নিচেরটা ছোট। যদি উপরেরটা বড় হয়, যদি নিচেরটা ছোট হয়, এটার আনসার হবে অসংজ্ঞায়িত। আবার বলতেছি, আনসার হবে অসংজ্ঞায়িত। আর লিমিটের ক্ষেত্রে যে আনসারটা অসংজ্ঞায়িত হবে তার আনসারটা হবে লিমিটের অস্তিত্ব নেই। লিমিটের অস্তিত্ব নেই। তার লিমিটের ক্ষেত্রে যে আনসারটা হবে অসংজ্ঞায়িত, তার আনসার কত হবে, লিমিটের অস্তিত্ব নেই। তাহলে উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার ছোট, আনসার হবে লিমিটের অস্তিত্ব নেই। উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, আনসার হবে 0। আর যদি পাওয়ার যদি সমান সমান হয়, এদের সহগের অনুপাত। আশা করি এই ধরনের যে কোনো ম্যাথ আসলে পরীক্ষা ইজিলি আনসার করতে পারবা। আর এগুলো প্রায় প্রতিবারই বিভিন্ন ভার্সিটিতে আমাদের অ্যাডমিশনে এসে থাকে। তাহলে আমরা টাইপ 1 ইজিলি শিখলাম। এখন হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 হচ্ছে তোমার, আমি একটা ম্যাথ লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো, লিমিট এক্সের সীমাটা ইনফিনিটি 3 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস এক্স 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস এক্স। এই ম্যাথটা আমরা ইন্টারমিডিয়েটে আমরা হচ্ছে রিটার্নের জন্য অনেক বড় করে করছি, কিন্তু এটা যদি আমাদের অ্যাডমিশনে আসে এটা খুবই ইজি। এটার আনসার কত হবে, এটার আনসার হবে 1 হবে। তাহলে আমরা কীভাবে বুঝলাম এটার আনসার 1 হবে, এই আকারের যত ম্যাথই থাক এদের আনসার হবে কত, 1। কীভাবে দেখো, আমাদের ধরো আকারটা হচ্ছে এরকম, যদি তোমার আকারটা এমন হয় যে লিমিট এক্সের সীমাটা ইনফিনিটি a টু দ্য পাওয়ার এক্স প্লাস a টু দ্য পাওয়ার মাইনাস এক্স a টু দ্য পাওয়ার এক্স মাইনাস a টু দ্য পাওয়ার মাইনাস এক্স, মানে হচ্ছে তোমার
উপরে যদি প্লাস হয় নিচে হবে কি আমাদের মাইনাস, কারণ একই চিহ্ন হলে তো এটা বাদে যাবে। তাহলে আমরা কি দেব, যে সাধারণত উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস থাকলে নিচে কি হবে, প্লাস হবে। দেখো এই আকারের যত ম্যাথই তুমি লিখো না কেন, এখানে 3 এর পরিবর্তে যদি 4 দাও, 2 দাও, 100 দাও, 200 দাও, এই আকারে যদি বানাও, এদের আনসার হবে 1। কত বললাম আনসার? 1 হবে। এজন্য এই আকারের যে আনসারটা আমরা পাইছি এখানে, এটা আনসার কত? 1। উপরে প্লাস মাইনাস ছিল, নিচে কি ছিল, এখানে প্লাস ছিল। তাহলে এরকম যত ম্যাথই আসুক আমাদের আনসার হবে কত? 1 হবে আমাদের। এজন্য এটার আনসার আমরা কি পাইছি? 1 পাইছি। তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারছি। এবার আমরা যেটা শিখব তা হলো তোমার টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে তোমার ধরো লিমিট এক্স এর মানটা এর দিকে আছে, এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। যদি কোনো লিমিটকে এই আকারে তুমি ডিফাইন করতে পারো, এটার আনসার হবে এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস 1। কী বললাম? এই আকারে যদি কোনো লিমিটকে আমি ডিফাইন করতে পারি, এটার আনসার হবে এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস 1। যেমন ধরো আমরা একটা বইয়ের ম্যাথে লিখি, এটা আমাদের বইয়ে ছিল এরকম যে লিমিট এক্স এর মান এর দিকে এক্স টু দ্য পাওয়ার 9/2 মাইনাস এ টু দ্য পাওয়ার 9/2 এক্স টু দ্য পাওয়ার হাফ মাইনাস হচ্ছে এ টু দ্য পাওয়ার হাফ, যে এটার আনসারটা কত। এখন আমরা ট্রাই করব এই ম্যাথটাকে এটার সাথে মিলানোর জন্য কীভাবে মিলাইতে পারি। দেখো কীভাবে মিলাবো আমরা। ধর লিমিটটাকে আমরা এর দিকে লিখলাম, এই এক্স টু দ্য পাওয়ার 9/2 এটাকে আমরা লিখতে পারি কি রুট এক্স টু দ্য পাওয়ার 9। ওকে, এ টু দ্য পাওয়ার 9/2কে লিখতে পারি কি রুট এ টু দ্য পাওয়ার 9 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স মানে হচ্ছে রুট এক্স, এ মানে হচ্ছে রুট এ। এক্স মানে রুট এক্স, এ মানে রুট এ। লিমিটটা কিন্তু এর দিকে আছে, পাওয়ারটা কত এখানে 9। তার মানে আমরা এখানে আনসারটা বলতে পারি কত, এন মানে হচ্ছে কত 9। তাহলে 9 এ মানে হচ্ছে রুট এ টু দ্য পাওয়ার 9 মাইনাস 1। তো এটা আনসার কত হবে 9 রুট এ টু দ্য পাওয়ার 8। কত হবে আনসার 9 এ টু দ্য পাওয়ার 4। এটা আমরা অনেক বড় করে ইন্টারমিডিয়েটে করতাম, কিন্তু দেখো এই আকারে যে কোনো লিমিটকে তুমি যদি ডিফাইন করতে পারো, এটার আনসার হবে কি, আনসার হবে এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস 1। ওকে, এবার আমরা এখন যেই টাইপটা শিখব, এইটা দিয়ে তুমি লিমিটের ম্যাক্সিমাম ম্যাথই করে ফেলতে পারবা। এটার নাম হচ্ছে এল হপিটাল রুল। এখানে এস এর উচ্চারণটা হবে না, এল হপিটাল রুল। হ্যাঁ, লিমিটের যে কোনো ম্যাথ যদি এটা 0/0 অথবা ইনফিনিটি এই আকারে থাকে, তবে তুমি হচ্ছে এই এল হপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবা। কি বললাম, 0/0 বা কি ইনফিনিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লিমিটের ম্যাক্সিমাম ম্যাথই এই আকারই থাকে। তাহলে আমরা কি করতে পারবো, যদি ওনার নিয়মটা জানি, ওনার নিয়মে খুব ইজিলি আমরা লিমিটের ম্যাথগুলো সমাধান করতে পারবো। তো আমরা তাহলে শিখি ওনার নিয়মটা কেমন। তো সাপোজ ধরো আমি একটা ম্যাথ নিলাম যে লিমিট এক্সের মান 0-র দিকে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই হচ্ছে এক্স। ওকে, এই ম্যাথটা আমরা করব। তো ফার্স্টে আমরা চেক করব যে এই ম্যাথটা কি তোমার এল হপিটাল দিয়ে করা যাবে কি না। কীভাবে করবা, তুমি হচ্ছে এক্সের জায়গায় মানে লিমিটের যে মানটা এটা হচ্ছে এক্সের জায়গায় বসায় চেক করবা। দেখো বসালে কি হয়, আমাদের এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই, এই যে এক্সের জায়গায় 0 বসালে ই টু দ্য পাওয়ার 0 মানে 1, ই টু দ্য পাওয়ার 0 মানে কি 1। তাহলে 1 থেকে 1 গেলে 0, নিচে 0 আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই আকারটাকে সংজ্ঞায়িত করছে। এই জন্য আমরা এটা
ওনার নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। উনি বলছেন যে এই আকারে থাকলে তোমার কাজ হচ্ছে উপরের মানটাকে ডিফারেন্সিয়েশন করবা, আবারও বলতেছি উপরের মানটাকে ডিফারেন্সিয়েশন করবা, নিচের মানটাকেও ডিফারেন্সিয়েশন করবা। ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবা যতক্ষণ না 0/0 বাদ যায়। তাহলে আমি যদি উপরের মানটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো আমরা কত পাই। আশা করি তোমরা উপরের মানটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবা, e⁻x প্লাস e⁻−x। আর নিচেরটারে করলে কত আসবে, এক্স রে করলে আসবে 1 আসবে। তাহলে এখন দেখো তো আমি যখন একবার ডিফারেন্সিয়েশন করছি এখন কিন্তু আর 0/0 আকার নাই। কারণ কি, কারণ নিচে তো 0 না, নিচে 1 এসে পড়ছে। তো উনি বলছে যে 0/0 আকারটা যদি তুমি যে লাইনে বাদ দিতে পারবা ওই লাইনে লিমিটটা বসাইলে যা হবে তাই আনসার। তো আমি যদি লিমিটটা বসাই, দেখো e⁻0 মানে 1, e⁻0 মানে 1, তাহলে 1 যোগ 1 কত 2। তাহলে এটার আনসার হচ্ছে কি আমাদের 2। আর এটা আমরা কীভাবে করতাম ইন্টারমিডিয়েটে, এটা ধারা বসায় করতাম, অনেক বড় হইতো, কিন্তু এই ওনার নিয়মে আমরা খুবই ইজিলি করে ফেলতে পারছি। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখাই ওনার নিয়মে। সাপোজ ধরো এই ম্যাথটা, লিমিট এক্সের মান 0-র দিকে 1 - cos 7x ডিভাইডেড বাই 3x²। ওকে, এখন তুমি ফার্স্টে চেক করবা যে এটা কি 0/0 আকার আছে কি না। দেখো তো আমি যদি cos 0 মানে কত 1, তাহলে 1 থেকে 1 গেলে কত 0, নিচে আছে 0। ওকে, এটা 0/0 আকার আছে, এই জন্য তুমি হচ্ছে ওনার নিয়মটা করতে পারবা। উনি কি বলছে, উপরের মানটাকে ডিফারেন্সিয়েশন করো, নিচের মানটাকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর মাইনাস তো মাইনাসই, cos 7x এ করলে আশা করি তোমরা পারো যে -7 sin 7x হবে। এটারে করলে আসবে কত 6x। ওকে, তাহলে আমি হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা, এবার দেখো একবার ডিফারেন্সিয়েশন করে আমি যে মানটা পাইছি এটা হচ্ছে এমন মান পাইছি। এখন তুমি চেক করে দেখো এখন কি 0/0 আকার বাদ গেছে কি না। আমি যদি বসাই sin 0 মানে কত 0, তাহলে 0 - 0 তো 0ই হয়, তাহলে উপরে 0 রয়ে গেছে, নিচেও 0 রয়ে গেছে, তাহলে কি 0/0 বাদ যায় নাই। তাহলে উনি কি বলছে, যেই পর্যন্ত না 0/0 বাদ যাবে ওই পর্যন্ত করতে হবে এটা। তাহলে এটার জন্য আমরা এটাকে আবার করব। আবার করলে কত আসে দেখো, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হবে 7 × 7 cos 7x বাই হচ্ছে 6, লিমিটটা হচ্ছে আমাদের 0। এখন চেক করে দেখো তো 0/0 বাদ গেছে কি না। হ্যাঁ গেছে। কীভাবে বুঝছি আমরা, নিচে 6 তো আর 0 না, যেহেতু দুইবার করার পর 0/0 বাদ চলে গেছে। এখন আমরা কি করব, লিমিটটা বসাই দিব। লিমিটটা বসাইলে কত হয় দেখো, যদি আমরা এক্সের জায়গায় লিমিটটা বসাই, এখানে cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1 আর এখানে হচ্ছে 49/6, এই যে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুবই ইজিলি ওনার এই নিয়মটা অ্যাপ্লাই করে অ্যাডমিশনের লিমিটের প্রায় ম্যাক্সিমাম ম্যাথই করে ফেলতে পারবা।